তখন গোডাউন খোলা হচ্ছে। তো এখানে একটা মাইক্রোফোন আছে, বাট এটা নেব না, অন্য আরেকটা নেব। ওখানে এই টাকা হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি অনেকটা ভালো আছি। তো আজকে আমি আমার ঘরটা একটু ডেকোরেট করছি সামান্য কয়েকটা জিনিস দিয়ে। তো চলো সেটা দেখাই, কারণ হচ্ছে যে সব জিনিসই যখন শেয়ার করা যায় তখন সব জিনিসটাই শেয়ার করা দরকার আছে। তো চলো এখন আমি সব জিনিসগুলো একটা রুম থেকে আরেকটা রুমে নিয়ে যাচ্ছি, দেখতে থাকো। তখন গোডাউন খোলা হচ্ছে। ওই টি টেবিলটা লাও, এটা নিতে হবে। আর আমার চেয়ারটা যতটা পারছি নিয়ে যাচ্ছি আমি। চলো দাঁড়াও, নিয়ে যেতে পারবো না এটা ওখানে। তো এখানে একটা মাইক্রোফোন আছে, বাট এটা নেব না, অন্য আরেকটা নেব। যাই হোক, এগুলো একটু সর করিয়ে রাখি। ঠিকঠাক। ওখানে এই পিয়ানোটা আর গিটারটা নেব, আর ওখানে মাইক্রোফোন আছে সামথিং, ওটা নেব। আচ্ছা, আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার হল রুমটা আমি কেমনভাবে ডেকোরেট করেছি। তো আজকে হল রুমটা নয়, হল রুম থেকে আমার গানের যা যা জিনিস ছিল সেগুলো আমি নিয়ে চলে এসেছি আমার আরেকটা রুমে, মানে যে রুমে আমি এডিটিং করি সেই রুমে নিয়ে এসেছি। হল রুমটা শুধু রাখা হয়েছে ভিডিও করার জন্য, এডিটিং করার জন্য আলাদা একটা রুম আছে। সেই রুমেই আমি গানের সব কিছু জিনিস নিয়ে এসেছি, যাতে করে আমি গানগুলো ঠিকমতো রেকর্ডারে করতে পারি। তো এই জন্য এখানে এই রুমটা একটু ডেকোরেট করার চেষ্টা করছি, মানে সেই রকম ধরনের নয়, জাস্ট গানের জিনিসগুলো খুলে রাখছি, বাস এতটুকুই। তো এটা হচ্ছে আমার পিয়ানোটা, দেখতে পাচ্ছ। আগে হয়তো অনেকে দেখেনি, অনেক দিন আগে কিনেছি, বাট বেশি খোলাই হয় না, কারণ আমি অতটা ভালোভাবে এখনও শিখে উঠতে পারিনি। আর আমার পাশে গিটারটাও রাখা আছে, তোমরা সবগুলো পরপর দেখতে পাবে। আমার পিয়ানোর কালারটা একদম রেড, আমার খুব ভালো লাগে, আর এটা আমার ফেভারিট কালার। আর আমার যে গিটারটা রয়েছে সেটাও দেখতে অনেকটা সুন্দর। তো গিটারটাও তোমাদেরকে খুলে দেখাবো। তো ভাবলাম যে এই রুমে যদি জিনিসগুলো আমি রাখি তাহলে ওই রুমে ভিডিও করা বা মানে এগুলো অসুবিধা হচ্ছিল একটু, ওই রুমে ভিডিও করলে এই জিনিসগুলো একটু ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে রাখতে পারছিলাম না। তো সেই জন্য ভাবলাম এই রুমে নিয়ে চলে আসি। যাই হোক, এখন আমি সেটআপটা একটু ভালোভাবে বাগিয়ে নিই, তোমরা দেখতে থাকো। আর এখানে আমি মাইক্রোফোন, আমার ল্যাপটপ আদার্স যে মাইকগুলো আছে সবগুলো নিয়ে চলে এসেছি। তো চলো দেখতে থাকো। নাকি নিচেরটার থেকে লাগাবো? এটা থেকে লাগা। ঠিক আছে, এটাই সাইডে এখানে রেখে দাও। হ্যাঁ, এখন রেখে দাও, আমি বইটা পরে তুলে দেবো পরে। এবার গিটারটা খুলে নাও না, দেখো না গিটারটা কেমন আছে। जीने देना, जीने देना जिंदगी तो লাগাবার ইয়ে রয়েছে, বাট লাগানো হয়নি। जीने देना, বাজাও একবার, বাজাও। আছে ওখানে খাড়িগুলো আছে। কেমন লাগছে দেখাও দিদিকে দোকানে, এই টাকা। তো এখানে চলে এসেছে আমার একটা মাইক্রোফোন, ওখানে একটা চলে এসেছে মাইক্রোফোন, এই যে এটা, যেটা একটু কস্টলি। তারপরে চলে এসেছে আমার পিয়ানো, এখানে এসে গেছে আমার গিটার। এখানে এবার ল্যাপটপটা রাখবো, আর এখানে বক্সটা চলে এসেছে, আবার চেয়ার চলে এসেছে।
এখন যাচ্ছি আমি ল্যাপটপটা আনতে, ওখানে ল্যাপটপটা একবারই সেট করে দেব। তো এই তো আমি ল্যাপটপটা নিয়ে নিয়েছি, চার্জারটা নেব আর উপরে যাব। আমি এখন কোনো ভিডিও করতে পারবো না, চশমাটা পরিয়ে দে আমাকে। তুমি গেছো এখানে কখনো? জোড়াও করেছে, বাহ। আচ্ছা, নিজের রুমে সব জিনিসগুলোকে আনার পর একটু ডেকোরেট করা বাকি আছে, নয়তো দেখালে কেমন একটা লাগছে। দাদা জিনিসগুলোকে নিয়ে এলো, আমিও কয়েকটা জিনিস নিয়ে এলাম, বাট তারপর ডেকোরেট করাটা সেরকমভাবে হয়নি, সেটআপটা ঠিকমতো রেডি করাও হয়নি। তো ওটা হয়ে যাক, দেন তোমাদের সাথে আরেকটা কোনো ভিডিওতে শেয়ার করব যে আমি আমার গানের রেকর্ডিংয়ের জিনিসগুলো কেমনভাবে ডেকোরেট করলাম। তো এখন দেখো আমি ফুল টুল তুলে নিচ্ছি, মানে আমি নিচে এসে স্নান টান করলাম, খাবার দাবার খেলাম, তারপর ঠাকুরদের বাসনগুলো ধুয়ে দিলাম, তারপর এখন ঠাকুরের পুজোর জন্য ফুলগুলো তুলে নিচ্ছি, তুলসী পাতাও তুলে নিয়েছি। এই দেখো আমাদের বাচ্চাগুলো কি করছে, খুব সুন্দরভাবে দাঁড়িয়েছিল, মানে তখন রোদের প্রভাবটা একটু কম ছিল, সেই জন্য বাইরেই বাঁধা ছিল গরুগুলোকে। তো তারপর আমি এখানে ঠাকুরের পুজোর ফুলগুলো রেখে দিলাম, কারণ তখনও পুজো হয়নি, ঠাকুর আসতে লেট করেছিল। যাই হোক, এখান থেকে আমি কিছু ফুল নিয়ে নিলাম, ফুল আর তুলসী পাতা নিয়ে নিয়েছিলাম, কারণ আমার গপুকে আর বজরংবলীকে ফুল দেওয়ার জন্য। তো দেখো আমি আমার গপুকে ফুল দিয়ে দিচ্ছি আর তুলসী পাতা দিয়ে দিচ্ছি। এই রকমই কাজ দিনে টুকিটাকি করতে থাকি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে আমার সেটআপটা কেমনভাবে রেডি করছি ওটাই শেয়ার করার ছিল, বাট আর ভিডিওটা তোলা হয়নি। তো তারপরে কি করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ব্লগটা জানিও, পরে কোনো ভিডিওতে সেটআপটা দিয়ে দেবো। তো টাটা, সবাই ভালো থেকো।